ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। দীর্ঘদিন পর সেকেন্ড এসএলএসটি অর্থাৎ 2025 হতে চলেছে এবং সেই নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ এই কোর্ট কেস এবং গেজেটের যে অসঙ্গতি সেই নিয়ে প্রচুর তোমার সন্দেহ প্রকাশ হচ্ছে মনে মনে যে এসএলএসটিটা আদৌ হবে, তো এটাও স্বাভাবিক। এবং তোমাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন পাচ্ছি যে অ্যাকচুয়ালি কী হবে স্যার, তাহলে কি এসএলএসটিটা আর হবে না, বা এটা কি এইভাবে আবার আইনের মারপ্যাচে আটকে যাবে? দেখো, যাদের মনে এই প্রশ্ন রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুব ভালো করে বুঝে নাও, তাহলে তোমরাও নিজের লজিক্যালি বুঝতে পারবে যে এটা কি হতে পারে। ঠিক আছে? এবং দেখবে এই গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর নানা ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছে। এই গেজেট ওয়েবসাইট থেকে উড়ে গেল, এই নোটিফিকেশন উড়ে গেল, এই অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেল। এই জায়গা থেকে কিন্তু তোমাদের বিরত থাকতে হবে। কোনো অফিসিয়াল আপডেট আসলে নিশ্চয়ই তোমরা জানো যে গ্রুপে পেয়ে যাবে। সে 1 ঘন্টা পরে পাও, 2 ঘন্টা পরে পাও, সেটা ম্যাটার করে না, কিন্তু তোমরা খবরটুকু পাবে এইটুকু তো শিওর। এবার তুমি 1 ঘন্টা পরে জানলে কি ক্ষতি হয়ে যাবে? তোমার খুব বেশি ক্ষতি কিছু নেই। অতএব এই যে মানে বিভিন্ন বিষয় এবং তার মধ্যে আপনারা ইনভলভ হচ্ছেন, তাতে কি হচ্ছে? মনের দিক থেকে আপনারা বিচলিত হচ্ছেন, সন্দেহ প্রকাশ হচ্ছে। দেখুন, কি হবে না হবে সেটা তো সময় বলবে, আর কি পরিস্থিতি হয়ে রয়েছে সেইটা আগে দেখুন। এই যে সেকেন্ড এসএলএসটি 2025, এইটা কি হবে আদৌ? এই প্রশ্নটাই অনেকের। দেখো, এক্সাম হবে কি হবে না এই যে প্রশ্ন, তাদেরকে আমি একদম পরিষ্কারভাবে বলে দিই, এই প্রশ্নটা মনের থেকে বের করে ফেলো, কারণ এক্সাম হবে। আমি কিসের ভিত্তিতে বলছি এই কথা? দেখো, সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু এই পরীক্ষা হচ্ছে, কোনো স্টেট গভর্নমেন্ট নিজে ইচ্ছা থেকে পরীক্ষা নিচ্ছে না। তো স্টেট গভর্নমেন্ট ক্যান ইগনোর দ্য সুপ্রিম কোর্ট অর্ডার? একদমই না। এবার প্রশ্ন করতে পারো এই রাজ্য সরকার তো কোনো কিছুতেই কোর্টের মানে না। এইটা দেখো, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গা থেকেই এসছে, এরপরে কিন্তু অ্যাপিলের আর জায়গা নেই। অতএব এইটা সরকার চাইলেও করতে পারবে না। এবার বলবে যে ডিএ মামলায় তো দিল না, সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, তারপরেও তো সে মানলো না, তারপরে সুপ্রিম কোর্টের কাছেই তাকে যেতে হয়েছে সময় চাওয়ার জন্য। সেই জন্য বলছি, এই যে পরীক্ষাটা সেটা গিয়ে সময় চাইতে পারে যে আরেকটু সময় দেওয়া হোক, বা আমাদের একটু এই জায়গাটায় ছাড় দেওয়া হোক, কিন্তু এক্সামটা হবে না, এইটা কিন্তু অবান্তর প্রশ্ন। কারণ এইটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, সেক্ষেত্রে একটু এদিক ডিলে হতে পারে, কিন্তু এক্সামটা আলটিমেটলি হবে। এরকম না যে 5 বছর 10 বছর ঝুলে থাকবে, এইটা কিন্তু পসিবল নয়। সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু আমাদের যে রাজ্য সরকার সে কিন্তু ইগনোর করতে পারবে না। এইবার যদিও সেটা চেঞ্জেস আসে, সেটা সুপ্রিম কোর্টের মারফতেই আসবে, সুপ্রিম কোর্টে গিয়েই সময় চাইতে হবে। আর যদি সময় না চায় তাহলে রাজ্য সরকারকে নিতে হবে। আর রাজ্য সরকার যদি না যায়, রাজ্য সরকারের যারা নির্দিষ্ট পদে রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু জেলে যাবেন। অতএব এসএসসি কিন্তু এই পরীক্ষাটা নিতে বাধ্য। বোঝাতে পারলাম যে পরীক্ষা হবে কি হবে না এইটা একদমই অপ্রাসঙ্গিক প্রশ্ন। পরীক্ষাটা কি ডিলে হবে বা একটু পিছুতে পারে সেইটা তোমরা বলতে পারো, কিন্তু পরীক্ষা হবে না এই কথা কিন্তু একদমই ঠিক নয়। এইটা পরিষ্কার করতে পারলাম। আর এইখানে যেহেতু স্কুল এবং বাচ্চাদের ম্যাটার, এটা বুঝতে হবে। সুপ্রিম কোর্ট এই যে 31শে ডিসেম্বর অবধি শিক্ষকদের যারা টেন্টেড নয় তাদেরকে কেন চাকরিতে সুযোগ দিল? কারণ তাতে যাতে শিশুরা ক্ষতিগ্রস্ত না হয়। এইখানে তোমাকে বুঝতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু সেই জায়গাটা ভাববে। অতএব এই যে পরীক্ষা হবে না ডিলে, এই ফার্স্ট এসএলএসটিটা ওইটা ঝুলিয়ে রাখতে পারবে না। এবার হ্যাঁ, এইখানে চেঞ্জেস আসতে পারে। তাহলে কি হতে পারে? দেখো, একটা পসিবিলিটি 2016 সালের নিয়ম অনুযায়ী হবে, আর যদি সেটা হয় তাহলে ওল্ড ক্যান্ডিডেটরা বসতে পারে। এবার নিউ ক্যান্ডিডেটরা বলবে যে আমাদের কি বসতে দেবে না? সেখানেও একটা দেখো যে ভ্যাকান্সি যেহেতু আপডেট হয়েছে, অতএব নিউ ক্যান্ডিডেটদেরও বসতে দিতে হবে। তাহলে বিষয়টা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, এবং রাজ্য সরকার চাইছেও তাই, একটু খিচুড়ি পাকিয়ে এই পুরো প্যানেলটা বাতিল হলো খিচুড়ি পাকানোর জন্য, যেন এমন জটিলতা তৈরি করে দেওয়া হলো যাতে কোনোভাবেই আর জট ছাড়ানো না যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে দুজনেরই দাবি থাকছে। ওল্ড ক্যান্ডিডেট তাদের মতন তাদের যুক্তি রয়েছে, নিউ ক্যান্ডিডেট দীর্ঘ 10 বছর ধরেই হয়নি, আর ভ্যাকান্সি যখন আপডেট করেছে তাহলে কিন্তু এইখানে নিউ ক্যান্ডিডেটরা বসতে দিতে হবে। বোঝাতে পারলাম? এবার বলো, তাহলে এর সমাধান কি? দেখো, এর সমাধান পসিবিলিটির কথা বলছি, এইটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, আমি নিজের থেকে সেটা ধারণা করছি। তোমরাও ভাবতে পারো যে কি কি হতে পারে। এক্সাম তো হবে, তাহলে কি হবে? হয় সেকেন্ড এসএলএসটি যেই নিয়ম আছে সেই নিয়মে হয়ে গেল, তাহলে সবাই বসতে পারলো।
তাহলে তো কোনো সমস্যা, সুপ্রিম কোর্ট যদি সেটা মান্যতা দিয়ে দেয় এবং 7 তারিখে যেটা রয়েছে সেইটা যে মানে তোমরা মনে করছো যে সেই দিনই সমাধান হয়ে যাবে, সেরকমটা নাও হতে পারে। তোমরা জানো কোর্টের এবং 14 তারিখের পরে যখন সুপ্রিম কোর্ট খুলবে, তখন যখন এইটা ক্লিয়ারিফিকেশন চাওয়া হবে, তখন বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। সেই জন্য বলবো তোমরা অ্যাপ্লিকেশনটা, যারা নিউ ক্যান্ডিডেট রয়েছো বা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে, অ্যাপ্লিকেশনটা অন্তত টাকা না কাটাও, অ্যাপ্লিকেশনটা করে রাখো এবং দেখো যে 7 তারিখে কি হয় এবং কি আপডেট আসে। আমি গ্রুপে দিয়ে দেবো। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারো। আগে হোক পরে হোক তোমরা আপডেট পেয়ে যাবে। বোঝাতে পারলাম? এইবার আসা যাক যে এইটা যদি হয় তো ভালো কথা, তাহলে তো যেই নিয়ম অনুযায়ী হচ্ছে সেই নিয়ম অনুযায়ী, এবং এখানে বলবে যে অনেক অসঙ্গতি রয়েছে, এক্সপিরিয়েন্সে মার্ক দেওয়া হচ্ছে, সেইটা আমি তুমি বলে কিছু করতে পারবো না। এবার সুপ্রিম কোর্ট থেকে যদি অর্ডার আসে তাহলে চেঞ্জেস হতে পারে, না হলে রাজ্য সরকার যেটা চাইবে সেটা। আরেকটা বিষয় সেইটা হচ্ছে যে সেপারেট এক্সাম হতে পারে। যেহেতু ভ্যাকান্সি আপডেট হয়েছে, এবার বলবে যে তাহলে 26,000-এর আলাদা হোক, আর যতগুলো নতুন ভ্যাকান্সি হয়েছে সেইখানে আলাদা। তাহলে সেপারেট এক্সাম যদি হয় তাহলেও কিন্তু একটু সমস্যার, কারণ সেটা আবার সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি সেপারেট এক্সাম হয় তাহলে কিন্তু ওল্ড যারা 16 সালের, তারা কিন্তু দুটোতে চান্স পাবে, কারণ পরের নিউ যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সেটাতেও তারা চান্স পাবে যদি বয়সের এসব দিক থেকে তারা এলিজেবল হয়। আর নিউ ক্যান্ডিডেটরা তাহলে একটাতেই চান্স পাচ্ছে। বোঝাতে পারলাম? এটা হওয়ার সম্ভাবনা কমই আমার এই মুহূর্তে মনে হচ্ছে, এবার বাকিটা সময় বলবে। এইটা হতে পারে যদি সুপ্রিম কোর্ট সেভাবে দেয়, তাহলে সিঙ্গেল এক্সাম হতে পারে। এক্সাম একটাই হলো কিন্তু সেপারেট প্যানেল হলো, ওল্ডদের জন্য একটা, নিউদের জন্য একটাই এক্সাম। তার উপরে মূল্যায়ন করে নিউ ক্যান্ডিডেট এবং ওল্ড ক্যান্ডিডেট এদের দুটো সেপারেট প্যানেল হতে পারে। আমি এগুলো পসিবিলিটির কথা বলছি, কি হবে সেটা তো সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু পরীক্ষা হচ্ছে দুদিন আগে হোক পরে হোক, এবং যেহেতু এটা সুপ্রিম কোর্টে টাইম একটা বেঁধে দিয়েছে, তো সেক্ষেত্রে এই পরীক্ষাটা হবে না। এই মনে মনে যারা প্রশ্ন করছো, আমার সঙ্গে যারা যুক্ত রয়েছে, এই মনে দ্বিধা রেখো না, পরীক্ষা কিন্তু হবে। সে একটু হয়তো সময় চাইতে পারে বা একটু চেঞ্জেস আসতে পারে, পরীক্ষা কিন্তু হবে। এবং এই নিউ ওল্ড এই যে ক্যান্ডিডেটদের মধ্যে যে টাসেল চলছে সেইটার কি হয় সেইটা দেখা যাক। সুপ্রিম কোর্ট খুলুক, যা আপডেট আসবে তোমরা গ্রুপে পেয়ে যাবে। আপাতত তোমরা পড়াশোনার দিকে মন দাও। এই যে গেজেট উড়ে গেল ওয়েবসাইট থেকে, নোটিফিকেশন উড়ে গেল, ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেল, এগুলো দিকে কান দেওয়ার কিছু নেই। যদি কিছু মেজর আপডেট আসে তোমরা জানো যে গ্রুপে আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। তো গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে এই কমেন্ট সেকশনে বললাম লিঙ্ক দেওয়া থাকলো, এরপরেও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে করো। আর বলে দিই প্লিজ, যারা ফোন করছো, SMS করছো, মানে একটু সময় বুঝে করো। এবার ধরো সন্ধ্যার দিকে করলে একটা নির্দেশ হয়, এখন রাত 12টার পরেও যদি ফোন করো, মেসেজ করো, তাহলে তো সেটা তো মানে একদম ঠিক হয় না, তাই না? আমি তো মানে একটা মানুষ, আমি তো কোনো মানে রোবট নই যে আমি রাত দিন তোমাদের অ্যান্সার দিয়ে যাব। তো এইটা একটু তোমাদেরও খেয়াল রাখা উচিত, বোঝা উচিত। তো যাই হোক, তারপরেও জানি যে সমস্যা হয়, সেগুলো আমি যতটা পারি, প্রাসঙ্গিক প্রশ্ন হলে আমি উত্তর দিই। কিছু কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেওয়াটা মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগে। খুবই অপ্রাসঙ্গিক প্রশ্ন অনেক সময় চলে আসে। তো যাই হোক, এই আপাতত সিচুয়েশন। আশা করি তোমরা নিজের পড়াশোনার দিকে মন দেবে এবং যা হবে নিশ্চয়ই দেখা যাবে, সময় বলবে। এবং যেহেতু পরিস্থিতিটা খুব একটা আমাদের অনুকূলে নয়, তো সেহেতু সরকার যেরকমটা চাইছে, করতে চাইছে, সেরকমটা আমাদের মেনে নিতে হচ্ছে বাধ্য হয়ে এক প্রকার। তো যাই হোক, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ।